তুমি কি রাগ করলা? আমার কোনো গার্জেন নাই, মা বাপ নাই, এর লিগে বাসর ঘরটা সাজাই করিনি। না আমি রাগ করিনি, বল। ও আল্লাহ, কি ভালো কাজ করছি। আল্লাহ দিয়ে আমার সুন্দর একটা বউ আছে, ঘরে পরিয়ে নিয়ে দিতে আল্লাহ। ওইসে আপনারা ডর করা লাগবে না, রাত 12টা ঘুমান। তুমি কি করতেছো? আমি কি করছি? আমি তো ঝাড়ু দিতেছি উঠান বাড়ি। আমি ঘরের কোনো কাম করবো না? আমার আর কাম করা লাগবে না? আমার দাও পিছা দাও, আমি কাম করি। তুমি নিচো পিছা দিক দাও। তুমি কোনো কাজ করবে না, কাজ আমি করবো, লাগলে কাজের মানুষ একটু লোক। আমার ঘরের কাজ তোমার করা লাগবে না, আর আমার লাগে কাজের মানুষ রাখা লাগবে না। আমার কাম আমি যথেষ্ট, ঠিক আছে? আর তুমি মাঠে বেমালা কাজ করে রয়েছো, খেতে তুমি যাও, খেতে যাও, খেতে যাই তোমার কাম তুমি করো। আমার কাম তোমার করা লাগবে না, আমার কাম আমি ভালো করতে পারি। তুমি যতই যা কর, তোমার একটা কাম করাবো না। আমার বউ কি কলে গাইয়ে কাম করে? আরে আল্লাহ, আরে আল্লাহ, করে কি এখানে কই গেছি? ঘরে কাম কাম কাজ করবা না তুমি? তুমি আর কি করে আমারে দাও? তোমার যদি খেতে পারেছি তুমি এখানে এসে কি লিখবে আবার? আমার কারো বাজাতে পারে না, আমি কই দিলাম। তোমার কাম করতে মানা করছে না, তোমার সুন্দর রাত নষ্ট হয়ে যাবে। তুমি ছাড়ো, এগুলো আমারে দাও। তোমার কাম ভালো লাগে না। আমি ধুইতেছি, আমি নিতে আছি, তোমাকে কইলাম না। ছাড়ো ছাড়ো ছাড়ো, তোমার সুন্দর রাত নষ্ট হয়ে যাবে। দেখছো এই বেড়ার পাগলামি আমার ভালো লাগে না, এই পাগলামি আমার লাগে করবা না, ঠিক আছে? আমি আমার কাম আমারই করতে দাও। তুমি কি লেগে লাইছো কত যে কাম করতে চাই কেলে তুমি আমার হাতে মানে কামটা নিয়ে লই যাও? এই এরকম করো কি লিগে তুমি? দূর কোনো কামই কথা দাও না আমার, আমি কোনো কামই করবো না। যাই কাম করি এই কামে আমার বাধা দেয়, কাম তো করাই দিলে বাধা দেয় খালি। ঘরে কোনো কামই করবো না আমি পারি না। তুমি যতই যা কর, তোমার একটা কাম করো না, তোমার এত সুন্দর হাত নষ্ট হয়ে যাবে। বন্ধু কি খবর? বিয়ে করছো বলে বন্ধু? তা ভাবি কই? ভাবি তো সুন্দর বন্ধু, ওই লিগে কাম কাজ করতে দিই না, রং জ্বলিয়ে যাইবে। বন্ধু বুঝতে গেছি তুমি তোমার বর গোলাম হয়ে গেছো। এমনকি সন্ধ্যাকালে বাজারে আবা না, বর কোথায় তলে আইন্দা থাকবা। যা তা সন্ধ্যাবেলায় আমি আমার বন্ধু। আচ্ছা সন্ধ্যাকালে বাজারে কথা আছে। আচ্ছা। ওই আর সময় পাইলে না, কামের খেলে আইলে যা কাম করি না ভাই তুমি। এটা কোনো কথা? এটা সাইবুদ্দিন আইতে আছে না? ওরে বন্ধু কেমন আছো? ওরে মামা ভালো আছি। হন হন, আরে বেটা থাম তুই। ঘটনা তো বুঝতে গেছে ভাই। কি মামা কি হইছে? আমার কইছে এটা আছে না বন্ধু। কেয়ার কথা কও বন্ধু, ওই বের রাকিব না? আরে বেটা গরম খবর আছে। আরে হন অকবারতে গেছি, কলপারে যাই দি হয় বলে নতুন বলে বিয়ে করছে। হ্যাঁ আমি তো শুনছি। আগে একটা বউ গেছে, হ্যাঁ এই বউ রে মনে করো পাওয়া ধরিয়াই বেড়ায়। কলপারে যাইয়ে দেয় কি হয় বলে বিয়ে করছে, তা কলপারে যাই দিই থালবান্ড বেটি তুই। কি কও মামা, ও থালবান্ড করি তুই? আমি কথার আগে লাভ দখলি এটা কিন্তু ভাল লাগে না। আমি যাই দিই কলপারে থালবান্ড বাড়ি তুই হয়তো বিয়ে করছে, তো আমি জানি না। কই বন্ধু তুই বলে বিয়ে করছো? কয় হয়। আমি কই ভাবি কই? কয় ঘরে। আগে তুই থালবান্ড বাড়ি দখলি গা। কয় সুন্দর বউ তো, রং জ্বললে যাইবে। তাই আগের বউর রাখতে পারে না, এই বউর মনে করো পাওটা ধোয় দেয়, পারলে বউর ভাত খাওয়াইয়াও দেয়। কি কইছে বন্ধু? এই কথা তো আমার মাথায় এখন থাকবে না বেড়া। আমার বাজার যাই এখন কইলে থাক বন্ধু থাক, আমি বাজার যাই কথাটা কইলে। আমার ঠিক আছে, আমি যাম না। আইবার 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 আইবার। ওই আইসি দি এ ব খাওয়া। কি খাওয়াবো বেটা? আরে বেটা কি খাওয়াইবে? বোর খেজমত করি পায় না বলে তুই দি কইলি রে আমারে। হ্যাঁ, তোর কথাই হয় না, তোরা কথা বলছিস, তোর কথা হয় না। যাই আমি বোর যাই, খেজমত কর। আল্লাহ রইছে পারে, ওই যাস যাই। তোরা থাক। বোর খেজমত করতে যায়, বোর খেজমত করতে। হ্যাঁ। হ্যাঁ থালবান্ড বাড়ি ধুই দেয়, কাপড় চোপড় ধুইয়ে দেয়। হ্যাঁ বউ বাগুই। হ্যাঁ দেখবো অনেক কেটা করবো, তোমারও বিয়ে হইলো দেখবো। আচ্ছা তো তোমারটাও দেখ। যাই বেটা আমিও যাই। আমি গরু আমি কি করবো? আমিও যাই, ভালো লাগে না বেটা।
কি করে তুমি ঘরে আও, তোমার কথা আছে, আও ঘরে আও, বাকি কাম করলাম না। আমার কি করে আমি আবার একবার ইন্ডিয়ান গিলি আমি ধুইতে ডাক কি কথা আছে কি আমার কাম আমার কথা দেন আপনি খেলে না তখন কামটা নেন কি লিগে আর কি কথা আছে আপনি হেন বিয়ে করেন আমি কাম করবো আমার সময় নেই আও ঘরে আও, তোমার কইনি কাম করলাম না, তোমার কথা আছে, আও ঘরে আও। কি কথা আছে আইতেছি তো এরকম কাম তো কি হয়েছে তুমি এরকম করো কি লিগে প্রত্যেকটা ইতে করো এরকম করো কি লিগে পাগলামি করো কি লিগে এটা কেমন পাগলামি তোমার পাগলামির কে লাগে মানুষের পাড়ায় মুখ গাইতে পারি না এই গ্রামে হ্যাঁ মানুষের হগল মানুষের কানা কুশা করে যে বউর গোলাম হয়ে রয়েছে তোমার থেকে মিছে করে কাম করে তুমি নিজে তোমার হাতে কোনো বাজারে আমার কথা কয় তোমার কে কি কয় ওদের তোমার দরকার নেই, আমার বউরে আমি কাম করে খাওয়াবো, আমি মানুষের কথা তো কান দিই না। মানুষ কইবে কি লিগে মানুষ করার কাম করবে কি লিগে আমার নিজের কাম আমি নিজে করব মানুষ কইবে কি লিগে তোমারে বুঝাই আমি পারবো না দূর তুই তোমার সংসারে আমি করব না আমি আমার বাপের বাড়ি যাব তুমি যাইও না, কথা হলো জোরে, না তোমার কোনো কথাই নেই। তুমি খারাপ কথা হলো, না তোমার কোনো কথা আমি শুনবো না। তুমি কথা হলো। না তোমার বাতা আমি খামই না আমার বাপের বাড়ি আমি যাবো তোমার লাগে মানুষের কথা শোনা লাগে মানুষের খালি কানা পোষা করে আমি হইতে পারবো না আই জানতেছে নামাজটা পড়ি আই এ মাগো তুই এই সন্ধ্যাকালে আলি কুমি গুনি আলি মাগো জামাই কই জামাই রে যে দেহি নে আবার আমি আর ভাত খামো না আমি আর দ্বারা আর যাবো না ওই পাগলের ভাত আমি আর খামো না ও জন্মের পাগল আর লাগে মানুষের গ্রামের মানুষ আমি গ্রামে মুখ দিতে পারি না গ্রামের মানুষ খালি বাজে কথা কয় আমি আর ভাত খামো না আমি আর যাবো না কি পাগলামি করে মা জামাই কি তোরে মারছে না আমার মারে না ওর মাথায় সমস্যা আছে ও আমার মারা লাগায় গ্রামের মানুষ সব আশাই হেলাইছে ওর মাথায় সমস্যা আব্বা আমি আর ভাত খামো না আচ্ছা বাবা তুই ঘরে যা আমি নামাজটা পড়িয়াই দেখবো আনে মাতারি গেছো কই মা এদিকে কি হয়েছে একটু শুনি যে বাইছেন হাই ব দেহি কি হয়েছে একটু শুনি ক দেহি না না আমি যাবো না আব্বা বুঝছেন আর মাথা সমস্যা আমি পাগল হয়ে গেছে আমি যাবো না বুঝছেন আব্বা আমার মাথায় আর সমস্যা পাগলাম করে নানান রকমের পাগলামি মানুষে খালি খারাপ কয় ও পাগলের লাগে আমি যাবো না আব্বা আমিও যাবো না আমি কইতে পারি না আমি যদি আমার জোর করে দিতে চান হলে আমি গলাইতে দিয়ে মরে যাবো আমি যাবো না দাদে কমবে দাদের বলান তেন যাবি না মাতারি এটাও তো একটা কথা যাও কেমন তাইজুল গেলে কই আল্লাহ কথাবার্তা কই লই বুঝে লই কি করা যায় একটা ফয়সাল তো করতোই তাইজুল কই গেছো বাবা এদিকে আই দেই কি শুনলাম তোর বোনের ব্যাপারে একটু বয়া হয়নি হ্যাঁ বানু একটু শুনছি একটু টুনটুনির মতন একটু মানে শুনছি তাই কি হয়েছে একটু শুনি তাই তাহলে ব দেখি এখন কি করা যায় তাই আব্বা এই জায়গায় তো ফ্যান নাই তাই ওই পাশে ফ্যান আছে ওই জায়গায় আন ওই পাশে একটু বই পদে মাতারি কি হয়েছে তোর বাইরেও আনছি বলাইয়া শুনি তোর কথা তারপর কি করা যায় আব্বা আমি যাবো না বুঝছেন আইতে পারে নেতে আইবে আমের 100 টাকা কইবে না আমার মাইয়ে দিব না দাদে আমেরও আমি কই আমি কলম যাবো না আমের দ্বারা কইলে গল্লি পারবেন দিয়ে দেবেন হ্যাঁ কিন্তু হইবে না ভাই আমি যাবো না ওই পাগলের লাগে আমি যাবো না একসার পাগলামি করে আমি মানুষের দ্বারা মুখ দিতে না এখন আব্বা যা শুনলাম বুঝছেন এখন তো আমার মাথা মতো গরম হয়ে গেছে আমার বোন যেখানে যাইতে চায় না হ্যাঁ না আমি দিব না মেন কথা হচ্ছে আপনি যদি দেন সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার বোন আমি ওইবার তো আর দিব না বেটা মাথা গরম করলে তোর হইবে না বেটা কথাটা তো আমিও শুনছি জামাই কি পাগলামি করে তাহলে একটু মেম্বার আছে আরো গণ্যমান্য 5 জন আছে হ্যাঁ গুলাকে একটু কথাবার্তা কইয়ে লই এটা একটা ফয়সালা করতে হইবে আব্বা কথাটা ঠিক আছে এই যে আহুন আছি পাগল ছেলে ওখানে না দিয়ে আপনি এই মেম্বারের দ্বারে এই ফোন দেন হে কি কয় কথাটা যখন কইছো মেম্বারের দ্বারা ফোন দিয়ে দেখতে লই আছে হ্যালো আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম। আছেন কই এই তো বাড়ি আছি, শুয়ে রয়েছি। ও বাড়ি তা ভাই আপনার লাগে একটু জরুরি কথা আছে লে
কি কথা বলেন? ওই আমার মেয়েটার ব্যাপারে জামাই বেমালা পাগলা বিছাগলামি করে, ভাইয়াটা কান্দাকাটি করে, হ্যাঁ যাইবে না। এখন তো এটা একটা ফয়সালা করা লাগে। ভাই আমি তো এই আবার গেলে পিছলেটে পড়ে যাইয়া সঙ্গে একটু ব্যথা হয়েছে, আমি নিয়ে নিয়ে আমার করতে আসেন, তা যা হয়েছে আমি এটা বই দেখবো মানে। আর জামাই এই থেকে না। আচ্ছা তাই আমি আইতেছি আপনার বাড়ি, ওই নেবে এই কথাবার্তা কম হয় না। আচ্ছা রাখি তাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জুলমা সাহেব, আপনি মাথায় ব্যথা পেয়েছেন, এই বয়সকালে একটা নান্য সৃষ্টি করলেন। ওয়ালাইকুম সালাম বাবুল ভাই, আছেন কেমন? বাড়ির সব ভালো আছে? আছি, আল্লাহ রাখছে ভালো। ভাই কি জায়গাটা তাই না কই এই বুড়াঘাটের মাথার ব্যথা কেমনে পাইলেন? এই সহজে কি ভালো হয়? দেখুন চলাফেরা করবেন না। আরে ভাই কইয়েন না, ওই আলাপ বিষয়টা ছেলে লগে তা আবার ই করছে ওদিক কথা কই কি কেমন ভাবতে নিস কি জিয়া সিলিক করছে। ডাক্তার দেখাইছেন? ওই দেখাইস এসকে করছেন? মানে বাংসে চড়ছে? হয় ডাক্তার দেখাইছি, বরিশাল ডাক্তার দেখাইছি, এই সকালে ইয়ে বুঝছি। এই আমার মোটামুটি গেদের সুবিধা বুঝি, তো একটা ওষুধ টষুধ খাইয়ে মোটামুটি একটা সুবিধা। আচ্ছা নই কি কাল ফোন দিয়েছিলেন কি লিখে কি ব্যাপার? আরে ভাই কি কম, ওই মাইয়াটা লইয়া ঝামেলায় পড়ছি। মাইয়াটা ওখানে থাকতেই চায় না, জামাইয়ের ব্যাপারে তো বহু রকমের কথাবার্তা কইছে। এখন কি হয়েছে এটা একটু দেখে ভাঙ্গে দেন। এখন কি করুন যায়, হেলি কিন্তু আপনার দ্বারা আইসি, চেয়ারম্যানের দ্বারা একটু ফোন দেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি চেয়ারম্যান তার ফোন দিয়ে জানিয়ে দেখতে আপনার জানাইতেছি। আর আপনার জামাই কই? জামাই খবর দেবেন। এখন তো হে বাড়ি আয় নাই, মাইয়া যখন আইছে আইয়াও পড়তে পারে। দরকার বোধ খবর দিলাম, জামাইদের একদিন তো একটা কিছু করতে হইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই আলাপদিন বিষয়টা দিয়া আমার জামাইবের খবর পাঠাইতেছি, সোমবার আইন এটা বইয়ে ভাই কিন্তু মনে। চেয়ারম্যানের দ্বারা আপনি একটু ফোন দিয়ে কথা পান, কথা কইয়া তারিখ খেলেন কবে কি বইতে পারে। হ্যালো, সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আছেন কই? এই আমি পরিষদ একটু কাজে আছে, কাজ সাইডে আসতে আসতে আপনার বাড়ির কাছে আছি। তাই আপনি আমার বাড়িতে থাকলে এদিকে আন, ওই বাবুল ভাই মাইয়াটা একটা সমস্যা না আগে কইছিলাম এইটা ওই বমু আমরা, তাই ওই জামাইটা মাই আইছে, তাই ওটা ভাগ্য তো মনে বুঝান। তাইতে আছি। আচ্ছা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আছেন ভালো? আপনি ভালো আছেন? হ্যাঁ বল, এই চেয়ারে বসেন। মেম্বার সাহেব কেমন আছেন? আছি তো ভালো ভাই, পাল স্লিপ কেটে বাসা খেয়ে তো ঠ্যাঙ্গে একটা সমস্যা হয়ে গেছে। কি অবস্থা মেম্বার সাহেব, কি জন্য ডাকছেন? চেয়ারম্যান সাহেব মেম্বারে কি করবে আমি কই, বিষয়টা হইলো আমার মাইয়াটা তো দীর্ঘদিন তোমার ঝামেলা। এই মাইয়াটা আইয়া পড়ছে, ওই বড় ছেলেও আছে, ওই এখন কি করা যায় এই বিষয়টা দেখে আপনি একটু বাইকে দেন, এই জন্য আপনার ডাকা হয়েছে। আচ্ছা মাইয়া কই দেন? মাইয়া আছে গই, ডাক দিলে আইবেন, মাইয়ার দ্বারা শোনেন, শুনে আপনি বাইকে দেন কি করা যায়। হ্যাঁ মাতারি তুই আছো কই? আয় এদিকে আই দিয়ে বল। আসসালামু আলাইকুম। ওই চেয়ারম্যান সাহেব দ্বারে ক কি হয়েছে রে বাইকে দেবে। চেয়ারম্যান সাহেব আমি আইছি, আমার আপনারা তো জানেন যে আমার বিয়ে হয়েছে, কি ভালো বাড়ি বিয়ে হয়েছে বাবা, কিন্তু গেছি পর জামাই হে পাগলামি করে রাখছে। ওরম জামার লাগে কেউ সংসার করতে পারে কোন? হ্যাঁ আমার কোনো কাম করতে দেয় না, আমি উঠে না একটা থালা নামানি মাছতে গেলে হ্যাঁ হে এই কাম হে করে, ঝাড়ু দিতে গেলে হে কাম হে করে, পারি আরি বেতে ধুতে গেলে হে কাম হে করে। আর পাড়ার মানুষে ইর মানুষে খালি আমারে কানা কোষা করে, গ্রামের মানুষে কয় আমি নাকি আর গোলাম বানাই রাখছি, আমার খালি দোষ দেয়। আমার কি কোনো দোষ কন? হে যদি করে আমি পাগলামি, হ্যাঁ মাথায় মনে হয় সমস্যা আছে, এই মাথায় সমস্যা বেড়া লাগে, আমি সংসার করবো না। আরে সবই তো শুনলাম মাতারি, তাই জামাই কই? চেয়ারম্যান সাহেব জামাই আছে অকুলে মনে হয়, তাই আমি ডাক দিতে আসি, ডাক দিলে এরপরে আপনি শোনেন জামাই দেন। ও দুলো মেয়া রাখি কই এদিকে আও দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পুত্র বউ। এ মাতারি, এই কি জামাই? হ্যাঁ এই ও মাতারি,
এই তোমার বাসুর আইছে, মেম্বার আছে, তোমার বাপে আছে, আর কি কবা কও? শোনেন দাদে, আমের ভাই যে পাগলামি করে বুঝছেন, ও পাগলামি দেখার মতো না, বুঝতেছি বুঝছেন। হে করছে কি, আমার হাতে কোনো কাম করাইতে চায় না। আমি এই ঝাড়ু দেওয়ার কালে আমার হাতে করে ঝাড়ু লইয়ে যায়, আমি থালবান্ডা বাড়ি ধুতে গেলাম হাতে করে থালবান্ডা বাড়ি লইয়ে যায়, আমি কাপড় ধুতে গেলাম হাতে করে কাপড় লইয়ে যায়। ঘরের কোনো কাম আমার করতে দেয় না, আমি ঘরের বউ হিসেবে আমার তো একটা কাম করার কর্তব্য। হেইয়া ওই পাড়ার মানুষে দেখে আর হেইয়া লইয়ে কানে বসা করে, হেইয়া লইয়ে কথা কথি করে, হেরি তো কয় আমার, আমি তো শুনি, হে তো আর শুনে না। আমি হে এই পাগলামি গুসাগলামি করে, এই পাগলের লাগে ভাই আমি সংসার করবো না, আপনারা কইয়ে দেন, আমি আপনার ভাই ফোকলা ভেঙে দেবো, আমি আপনার ভাই লেগে যাবো, আপনারা এই সালিশি করে। জামাই তুমি তো শুনছো বউ কি কইছে, এখন কি তোমার কি কওয়া আছে কও? চেয়ারম্যান সাহেব আমি সালিশ মালিশ বুঝি না, আমার বউ আমার নেওয়া লাগবে। তোমার যেমন বউ লাগবেই জামাই, তা তুমি এত পাগলামি করো কি লাগা? কোন কারণে পাগলামিটা করো বলো তো? চেয়ারম্যান সাহেব আমার বউর লেগে আমি কি লেগে পাগল, সে কথাটা তো আমার শুনতে চান, তাহলে শোনেন। আমি প্রথমে একটা বিবাহ করছি চেয়ারম্যান সাহেব, আমার বউ খুব ভালোবাসত। আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম চেয়ারম্যান সাহেব, আমি যাইতাম মুম্বাই যাইতাম, আমি সারা রাত বাইরে থাকতাম, আমার বউ কোনো কেয়ার করতাম না, সে আমাকে খুব ভালোবাসত। আমার বউ আমারে খুব ভালোবাসতো চেয়ারম্যান, সে ডেলিভারি গেলে বাচ্চারা ওই মারা গেছে। আমি এই কারণে আমার বউরে আমি হারাইতে চাই না চেয়ারম্যান সাহেব, আমি এই কারণে আমার বউরে এত ভালোবাসি চেয়ারম্যান সাহেব। আমি আমার বউরে ফিরিয়ে দেন চেয়ারম্যান সাহেব, যাই করেন আমি আমার বউরে ফিরিয়ে দেন চেয়ারম্যান সাহেব। হয় মাতারি, সবই তো শুনলাম, তুমি কাল জামাইয়ের সাথে যাবো না ডিভোর্স দেবা? হ্যাঁ মেম্বারশিপ আমি যাবো, আমি তো এইসব বিষয় আগে জানতাম না, জানলে আমি মেম্বারশিপ আমি আইতাম না, তো কিছু করতাম না। আমি তো আগে জানি নাই যে আমার স্বামী আমার জন্য কি জন্য পাগল ছিল, এই ঘটনা আমি জানতাম না চেয়ারম্যান সাহেব। আমি যাবো, হ্যাঁ আমি আমার স্বামীর সাথে যাবো। মাতারি সবই তো শুনলাম জামাইয়ের দ্বারে, এখন মনে কষ্ট না নিয়া জামাইয়ের সাথে তুমি যাও, চেয়ারম্যান সাহেব আছে, মেম্বার সাহেব আছে, এখন মোকাবিলায় তো সবই শুনলাম। আসলে জামাই মনে কষ্ট আছে, জামাই যে বউর জন্য কি জন্য যে পাগল, এখন তো আমরা শুনলাম বিষয়টা, এতদিন তো আমরা জানতাম না। ভুল তো এটি হইতেই পারে, দোষ গুণ থাকতেই পারে, তোমার তো এই কারণে এতটুকু ভালোবাসে, একটা বউ হারাইছি, এত আর আমাকে জানা ছিল না, এখন তো জানছি। এখন চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এরা মিললে সবাই ওই জামাইটারে দিয়ে দিয়ে জামাই লইয়া যাও বাবা, তুমি আবার রাগ নিও না। তুমি আমার মাফ করে দাও, আমি এত কিছু পাগল, বলতে তুমি আমার পাগল, তোমার স্থান আমার মুখে, আমি আমার বউ লেগে মানুষের কি